নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বিরাট বড় আপডেট। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়া শুরু। এখনও পর্যন্ত যে সমস্ত মহিলারা টাকা পাননি তাদের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে, এবং আজকেও কিন্তু অনেকে টাকা ঢোকা শুরু হয়েছে। তো কারা কারা আজকে টাকা পেল এবং কোন কোন মহিলারা পাচ্ছে 2500 ও 2900 টাকা করে, সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে জানানো হয়ে থাকে। তাহলে এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। নতুনদের ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়া শুরু। এই কাজগুলো না করলে আর টাকা পাবেন না। 2500 টাকা ও 2900 টাকা 10ই ফেব্রুয়ারি 2026 আজকে এই জেলাগুলিতে টাকা দিচ্ছে। দীর্ঘ অপেক্ষার অবসান, আবারও স্বস্তির নিঃশ্বাস ফেললেন বাংলার মা বোনেরা। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 2026 সালের ফেব্রুয়ারি মাসের আর্থিক সহায়তা টাকা দেওয়া শুরু হয়ে গেছে। এই খবরে রাজ্য জুড়ে বহু পরিবারের মুখে ফিরেছে হাসি। 2021 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মা ও বোনেদের আর্থিক নিরাপত্তা ও স্বনির্ভরতার কথা মাথায় রেখেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সূচনা করেন। এই প্রকল্পের আওতায় রাজ্যের 25 থেকে 59 বছর বয়সী যোগ্য মা বোনেদের প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কে টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়, যাতে সংসারের নিত্য প্রয়োজন মেটাতে তারা আরও শক্তভাবে দাঁড়াতে পারে। গত 5ই ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ হওয়ার পর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বড়সড় ঘোষণা করে রাজ্য সরকার। বাজেটে এই প্রকল্পের ভাতা 500 টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে এতদিন যেখানে সাধারণ শ্রেণীর মহিলারা মাসে 1000 টাকা করে পেতেন এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা 1200 টাকা করে পেতেন, এখন তা বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে 1500 টাকা ও 1700 টাকা। বাজেটে এই 500 টাকা বৃদ্ধির জন্য অতিরিক্ত প্রায় 15,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হচ্ছেন আরও প্রায় 20,62,000 নতুন উপভোক্তা। সব মিলিয়ে এই প্রকল্পের আওতায় উপকৃত হবেন প্রায় 2,42,00,000 মহিলা। কথা বাজেট বক্তৃতায় স্পষ্ট করেন অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি জানান, চলতি মাস থেকেই বাড়তি 500 টাকা দেওয়ার সিদ্ধান্ত কার্যকর হয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী ফেব্রুয়ারি মাস থেকেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে 1500 ও 1700 টাকা করে পাঠানো শুরু হয়েছে। ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভাণ্ডারে টাকার জন্য রাজ্যের মা বোনেরা দীর্ঘদিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। অবশেষে সেই অপেক্ষার অবসান হলো। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে, ফেব্রুয়ারি মাসে ধাপে ধাপে জেলায় জেলায় লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ছাড়ছে রাজ্য সরকার। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, হুগলি, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান সহ একাধিক জেলায় ইতিমধ্যে টাকা ঢোকা শুরু হয়ে গেছে। 2 ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের পেমেন্ট প্রসেস শুরু হয়েছে। সেই কারণেই বহু উপভোক্তার পেমেন্ট স্ট্যাটাসের ঘরে ইতিমধ্যেই পেমেন্ট আন্ডার প্রসেস লেখা দেখা যাচ্ছে। রাজ্য বাজেট পেশ হওয়ার পরের দিন থেকেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে 1500 টাকা ও 1700 টাকা করে ক্রেডিট হওয়া শুরু হয়েছে। এবার জেনে নেওয়া যাক কোন কাজগুলি না করলে টাকা পাবেন না। নতুন উপভোক্তাদের ক্ষেত্রে 5ই ফেব্রুয়ারি থেকে ধাপে ধাপে পেমেন্ট স্ট্যাটাস আপডেট আসা শুরু হয়েছে। ইতিমধ্যেই বহু উপভোক্তার চতুর্থ ধাপ সম্পন্ন হয়েছে, অর্থাৎ জেলা স্তর থেকে আবেদন অনুমোদন পেয়েছে। শুরুর দিকে অনেকের পেমেন্ট স্ট্যাটাসে নো পেমেন্ট রেকর্ড ফাউন্ড লেখা দেখাচ্ছে। এতে ভয়ের কিছু নেই। সাধারণত 1-2 দিনের মধ্যেই স্ট্যাটাস আপডেট হয়ে নিচের মতো দেখাতে শুরু করে। ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসের ঘরে দেখবেন লেখা থাকবে ভ্যালিডেশন লট
জেনারেটেড ইয়েট টু রিসিভ ভ্যালিডেশন রেসপন্স ফ্রম ব্যাঙ্ক। বেনিফিশিয়ারি স্ট্যাটাসের ঘরে দেখবে লেখা থাকবে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি এবং দেখবেন ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার এবং কিন্তু আইএফএসসি কোড নাম্বার লেখা থাকবে এবং পাশে দেখবে লেখা থাকবে পেমেন্ট প্রসেস ইয়েট টু স্টার্ট। এর অর্থ হলো আপনার দেওয়া ব্যাংকের অ্যাকাউন্টের নম্বর ও তথ্য ঠিক আছে কি না তা ব্যাংকের মাধ্যমে যাচাই করা হচ্ছে। যাচাই সম্পূর্ণ হয়ে গেলে সব তথ্য সঠিক প্রমাণিত হলে টাকা দেওয়া হবে। আর যদি কোনো রকম গরমিল ধরা পড়ে সেক্ষেত্রে পেমেন্ট আটকে যেতে পারে। অন্যদিকে অনেক উপভোক্তার স্ট্যাটাসের ঘরে দেখা যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসের ঘরে ভ্যালিডেশন ইরর, নেম ভ্যালিডেশন ম্যাচিং স্কোর পার্সেন্টেজ। বেনিফিশিয়ারি স্ট্যাটাসের ঘরে দেখবে লেখা থাকবে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি। এই স্ট্যাটাস মূলত তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যাদের ব্যাংক অ্যাকাউন্টে নামের সঙ্গে জমা দেওয়া ডকুমেন্টসের নামের মিল নেই। যাদের এই সমস্যা দেখা দিয়েছে তাদের দেরি না করে আধার কার্ড, ভোটার কার্ড এবং ব্যাংকের পাসবুক সহ নিকটবর্তী ব্লক অফিসে বা বিডিও অফিসে যোগাযোগ করা অত্যন্ত জরুরি। আর যাদের স্ট্যাটাস দেখাচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসের ঘরে ভ্যালিডেশন সাকসেস, রেডি ফর পেমেন্ট এবং নিচে লেখা আছে পেমেন্ট আন্ডার প্রসেস, তাহলে বুঝতে হবে সব যাচাই সম্পন্ন হয়েছে। এই ধরনের উপভোক্তারা ফেব্রুয়ারি মাসের মধ্যেই টাকা পাবেন। সূত্রের খবর অনুযায়ী অনেকের ক্ষেত্রে ইতিমধ্যে টাকা পাঠানো শুরু হয়ে গেছে। যাদের এখনও চতুর্থ ধাপ সম্পন্ন হয়নি তাদের চিন্তার কোনো কারণ নেই। বিভিন্ন জেলার ব্লক অফিস আধিকারিকদের মতে খুব শীঘ্রই বাকি উপভোক্তাদের স্ট্যাটাসের ঘরেও আপডেট হয়ে যাবে। ধীরে ধীরে এই টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। সূত্র মারফত খবর আগামী 27শে ফেব্রুয়ারি পর্যন্ত এই টাকা দেওয়ার প্রক্রিয়া চলবে। এই সময়ের মধ্যে রাজ্যের প্রায় সমস্ত জেলার মা বোনেদের অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে। তাই এখনই দুশ্চিন্তার কোনো কারণ নেই, একটু ধৈর্য ধরলেই টাকা ঢুকে যাবে। এমনকি 6 থেকে 9 ফেব্রুয়ারির মধ্যে অনেক উপভোক্তার মোবাইলে টাকা ঢোকার এসএমএসও এসেছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর এই পর্যন্ত প্রায় 66% মহিলাদের টাকা ছাড়া হয়েছে। আজকে অর্থাৎ 10ই ফেব্রুয়ারি মঙ্গলবার অনেক উপভোক্তার মোবাইলে টাকা ঢোকার এসএমএস এসেছে, অর্থাৎ আজকেও টাকা ছাড়া হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারের পাশাপাশি রাজ্যের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের জন্য রয়েছে সুখবর। জানা যাচ্ছে এই সমস্ত ভাতা গতকাল অর্থাৎ 9 ফেব্রুয়ারি থেকে টাকা দেওয়ার প্রসেসিং শুরু হয়েছে বলে সূত্রের খবর। নতুন আবেদনকারীদের জন্য রয়েছে বিরাট সুখবর। ফেব্রুয়ারি মাস থেকেই নতুন উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়েছে বলে সূত্রের খবর। ইতিমধ্যে 5ই ফেব্রুয়ারি থেকে অনেক নতুন উপভোক্তার স্ট্যাটাসের ঘরে চতুর্থ ধাপে পৌঁছেছে, অর্থাৎ জেলা স্তর থেকে অ্যাপ্রুভ করা হয়েছে। অনেকের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট প্রসেস ইয়েট টু স্টার্ট লেখা দেখা যাচ্ছে, যা থেকে স্পষ্ট যে খুব শীঘ্রই তাদের টাকাও পাঠানো শুরু হবে। আবার কিছু নতুন উপভোক্তার স্ট্যাটাসের ঘরে ইতিমধ্যে পেমেন্ট আন্ডার প্রসেস লেখা দেখা যাচ্ছে। নতুন উপভোক্তাদের ধাপে ধাপে টাকা ছাড়া শুরু হয়েছে। যেসব উপভোক্তা টাকা পেয়ে গেছে তাদের স্ট্যাটাসের ঘরে দেখাচ্ছে পেমেন্ট সাকসেস। তবে গত জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সার্ভার সংক্রান্ত সমস্যার কারণে রাজ্যের একাধিক জেলার বহু মা বোনের অ্যাকাউন্টে টাকা জমা হয়নি। অনেকের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস লেখা থাকলেও বাস্তবে ব্যাংক অ্যাকাউন্টে জানুয়ারি মাসে টাকা ঢোকেনি। এই বিষয়টি নজরে আসার পর নবান্নের তরফে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যেসব মা বোন জানুয়ারি মাসে টাকা পাননি তাদের ফেব্রুয়ারি মাসে একসঙ্গে ডবল টাকা দেওয়া হবে। অর্থাৎ সাধারণ শ্রেণীর যারা রয়েছে তাদের ফেব্রুয়ারি মাসে দেওয়া হবে 2500 টাকা, অর্থাৎ 1000 টাকা হচ্ছে জানুয়ারি মাসের আর 1500 হচ্ছে ফেব্রুয়ারি মাসের। একইভাবে তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মা বোনেরা ফেব্রুয়ারি মাসে পাবেন মোট 2900 টাকা করে, অর্থাৎ 1200 টাকা হচ্ছে জানুয়ারি মাসের বকেয়া এবং 1700 টাকা হচ্ছে ফেব্রুয়ারি মাসের। এতে জানুয়ারি ও ফেব্রুয়ারি 2 মাসের বকেয়া একই সঙ্গে মিটে যাবে। এছাড়াও এমন অনেক উপভোক্তা আছেন যাদের 3 থেকে 5 ফেব্রুয়ারির মধ্যে
1000 বা 1200 টাকা ক্রেডিট হয়ে গেছে, কিন্তু অতিরিক্ত 500 টাকা এখনও ঢোকেনি। সূত্র মারফত জানা গেছে এই ধরনের উপভোক্তাদের জন্য আগামী মাসে অর্থাৎ মার্চ মাসে টাকার সঙ্গে সেই অতিরিক্ত 500 টাকা একই সঙ্গে দেওয়া হবে। তবে একটি বিষয় মাথায় রাখা খুবই জরুরি, যেসব উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করা নেই তাদের টাকা পেতে সমস্যা হতে পারে। তাই যারা এখনও কেওয়াইসি আপডেট করেননি তারা দ্রুত ব্যাংকে গিয়ে এই কেওয়াইসি কাজটি করে নেবেন। স্বাস্থ্যসাথী ছাড়াই লক্ষ্মীর ভাণ্ডার, বাড়ল ভাতা, স্বস্তিতে বাংলার মা বোনেরা। 2026 সালকে সামনে রেখে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে আরও জনমুখী করতে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তনের ঘোষণা করেছে রাজ্য সরকার। এতদিন এই প্রকল্পে আবেদন করার জন্য স্বাস্থ্যসাথী কার্ড থাকা বাধ্যতামূলক ছিল, কিন্তু বাস্তবে দেখা গিয়েছে বহু মহিলা নিজের বা পরিবারের স্বাস্থ্যসাথী কার্ড না থাকার কারণে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন। সেই সমস্যার কথা মাথায় রেখেই রাজ্য সরকার নতুন নিয়ম চালু করেছে। নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করার জন্য স্বাস্থ্যসাথী কার্ড আর বাধ্যতামূলক নয়। অর্থাৎ যাদের স্বাস্থ্যসাথী কার্ড নেই তারাও এখন অনায়াসে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এবং সমস্ত সুবিধা পাবেন। তবে যাদের কাছে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তারা চাইলে সেটি জমা দিতে পারেন। কার্ড না থাকলে শুধুমাত্র সেই কারণেই আবেদন আর বাতিল হবে না। বর্তমান বাজার দরের কথা মাথায় রেখে এই প্রকল্পে আর্থিক সহায়তার পরিমাণও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। সাধারণ শ্রেণীর মহিলাদের ক্ষেত্রে মাসিক ভাতা যেখানে আগে 1000 টাকা ছিল তা এখন বাড়িয়ে 1500 টাকা করা হয়েছে। অন্যদিকে তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলাদের জন্য মাসিক ভাতার পরিমাণ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 1700 টাকা। এই প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বয়স হতে হবে 25 থেকে 60 বছরের মধ্যে। 60 বছর পূর্ণ হয়ে গেলেই সংশ্লিষ্ট মহিলা স্বয়ংক্রিয়ভাবে বার্ধক্য ভাতা প্রকল্পের আওতায় চলে যাবেন। পাশাপাশি যারা সরকারি চাকরিজীবী অথবা নিয়মিত সরকারি পেনশন পান তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রাপক বাংলার মা বোনেদের জন্য এবার এলো এক বড় স্বস্তির খবর। যারা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছেন তারা স্বাভাবিকভাবেই 60 বছর বয়স পেরোলেই কোনো নতুন আবেদন বা আলাদা ফর্ম জমা না দিয়েই বার্ধক্য ভাতায় আওতায় চলে যাবেন। অর্থাৎ 60 বছর বয়স পূর্ণ হওয়ার পর লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকেরা আগের মতোই 1500 বা 1700 টাকা করে বার্ধক্য ভাতা হিসাবে পাবেন। এর জন্য লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া বাংলার মা বোনদের নতুন করে কোথাও আবেদন করতে হবে না, কোনো ঝামেলাও নেই। অন্তর্বর্তীকালীন বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি ঘোষণার পরের দিন এই গুরুত্বপূর্ণ সুসংবাদ জানিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তবে এখানে একটি বিষয় স্পষ্ট করে জানিয়ে দেওয়া দরকার, যারা ইতিমধ্যেই বার্ধক্য ভাতা টাকা পাচ্ছেন তাদের ক্ষেত্রে এই মুহূর্তে ভাতার অঙ্কে কোনো বৃদ্ধি করা হয়নি। তারা আগে যে পরিমাণ টাকা পেয়ে আসছিলেন আপাতত সেই পরিমাণ টাকাই পাবেন। তাহলে আজকের এই ছিল আপডেট। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।